দর্শক আবারও যেতে চাই ঢাকা ১ আসনে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। তার মাধ্যমে জানবো বিস্তারিত। সাফা, প্রায় ৩ ঘন্টা ৪০ মিনিট সময় হলো যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। আমরা ঢাকা ১ আসনে বেশ কিছু কেন্দ্রে জানতে পেরেছি যে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং তার কিছু সত্যতাও মিলেছে, প্রমাণও মিলেছে। আপনি বিলাসপুর ছকেত আলী মুন্সি ফোরকানিয়া মাদ্রাসাতে আছেন, সেখানকার পরিস্থিতিটা জানতে চাই এবং সেখানে আসলে কোনো ধরনের অভিযোগ, অনিয়মের অভিযোগ আছে কিনা সেটাও একটু বিস্তারিত জানতে চাই সাফা। রেজা, অভিযোগের কিন্তু শেষ নেই। ক্যামেরা ছাড়া আমি এখানে সকালে বেশ কয়েকবার এসেছিলাম, তখন পর্যন্ত বাস্তবতা ছিল একরকম এবং ক্যামেরা নিয়ে আসার পর বাস্তবতা কিন্তু আরেক রকম। এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি অতিরিক্ত অমায়িক আচরণ করেছেন এবং করছেন, কিন্তু কোনোভাবেই তিনি তার যে রুম, সেই রুম থেকে তিনি কোনোভাবেই বেরোচ্ছেন না। আচ্ছা, এবার আমি যেই কথাটা বলতে চাই সেটি হচ্ছে, আপনি কেন্দ্রের বাইরের যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা আমি আপনাকে দেখাতে চাই। আমরা এই লাইভ শুরু করার সাথে সাথেই এখান থেকে যারা লোকজন আছেন, যারা প্রভাব বিস্তার করছেন, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারাও কিন্তু ওই ১০ থেকে ২০ গজের মধ্যেই তাদের যে অবস্থান, সেই অবস্থান তারা করছেন। সকাল থেকে যে পরিস্থিতিটা এখানে তৈরি হয়েছে সেটি হচ্ছে, প্রথম ১ ঘন্টার পরের কথা বলছি। এরপর দেখা যাচ্ছে যে এইখানকার ভোটার না, তাকে এখানে ভোটার বানিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে যে যাদেরকে নির্বাচনের, অর্থাৎ যারা দেখে সেখানকার ভোটার কিনা তাদেরকে প্রবেশ করাবেন, তারা কিন্তু সেখানে তাদেরকে ঠিকঠাক তথ্য দেননি এবং তথ্য দেননি বলা হয়েছে, কিন্তু বাস্তবে আমি এসে যেটি দেখলাম সেটি হচ্ছে যে যারা অন্য এলাকার ভোটার অথবা অন্য জায়গার অথবা যারা ভোটার নন, তাদেরকে কিন্তু এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা এখানে ভিতরে ঢুকেছেন। প্রিজাইডিং অফিসারকে বেশ ২-১ বার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি আমরা। তিনি একবার নিচে এসে তারপর আবার তিনি চলে গিয়েছেন। তিনি খাওয়া দাওয়ার আমাদেরকে প্রস্তাব করছেন, কিন্তু কোনোভাবেই তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হচ্ছেন না। এবার আমরা ভোট কেন্দ্রের ভিতরের পরিস্থিতিটাতে একটু দেখতে চাই। এখানে ভোটার সংখ্যা প্রায় ২৫০০-এর মতো। বিলাসপুর ছকেত আলী মুন্সি ফোরকানিয়া মাদ্রাসা, যেখানে ভোট কক্ষ দেখা যাচ্ছে যে দুটো অস্থায়ী ভোট কক্ষ আছে। দুটো অস্থায়ী ভোট কক্ষে মাত্র ১৪ জন ভোটার, কিন্তু এরই মধ্যে প্রায় ৩ থেকে ৩৫০ জন সেখানে ভোট দিয়ে ফেলেছেন। এটা কি করে সম্ভব হয়, এই বিষয়ে প্রিজাইডিং অফিসার কোনো কথা বলছেন না। আমরা একটু দেখতে চাই প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীগুলো, সেই সব প্রার্থীর এজেন্টরা এখানে আছেন কিনা। এখানে দেখা যাচ্ছে আপনি লাঙ্গলের এজেন্ট। আপনি আপনি নৌকার এজেন্ট? হ্যাঁ, নৌকার এজেন্ট। আপনি পাটমার্কা। আপনি আপনারা সবগুলো ছবি মিলাচ্ছেন? হ্যাঁ জি, মিলাইছি। আপনার আশেপাশে লাঙ্গলের আর এজেন্টরা কোথায়? আছে তো ভিতরে। না, তারা ভিতরে তো নেই। কি লিগে নাই স্যার আমি জানি না। তাদেরকে কি কোনোভাবে ভয়ভীতি দেখিয়েছে কেউ? আমি জানি না। কোনো প্রভাব বিস্তারের ঘটনা ঘটছে ভাই? কোনো ঘটনা ঘটে না, খুব সুন্দরভাবে নির্বাচন চলতেছে। ইনশাল্লাহ সকাল থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমরা সুন্দরভাবে দিবার পারি, এইভাবে আমরা বসে আছি। আপনি যেই কথাটা শুনছিলেন, এই কথাটা বলছিলেন যে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। এই কথাগুলো যারা বলছেন তারা সবাই নৌকার যে সমর্থক, নৌকার সমর্থকের এজেন্ট, তাদের কাছেই একমাত্র সুষ্ঠু এবং খুব সুন্দরভাবে নির্বাচনটা চলছে। আপনার প্রিজাইডিং অফিসার কই? উনি কি আর বেরোবেন না আজকে রুম থেকে? ওখানেই থাকবেন? ভাই আসেন, একটু আসেন না। আমি ওখানে কেন যাব? আপনি এখানে আসেন। কেমন প্রিজাইডিং অফিসার আসতে আসতে আমরা একটু এই বুথটার দিকে তাকাই। এখানে লাঙ্গলের কই, এজেন্ট কই? আছে? আসছিলেন? এখানে আসছিল, কিন্তু প্রথমে এসে পর আবার অন্য রুমে কোথাও যেন গেছে। প্রথমে এসে আবার চলে গেছে? এখানে আসছিল, প্রথমে এসে চলে গেছে? হ্যাঁ, প্রথমে আসছিল, আসার পরে উনি আবার ওই কয় নম্বরে গেছে? সকালে ওনারা ৬টা কার্ডই নিয়েছে, ৬ জনের তালিকাও দিয়েছে, সকালে জমা দিয়েছে। 6টা কার্ড নিয়ে পরে 6টা আমরা কার্ড করে দিয়েছি, ছবি সহ নিয়ে গেছে। পরে এখানে জীবন নাম একটা মেয়ে আসলো, আসার পরে উনি আবার একটু পরে চলে গেছে ওই ২ নম্বর কক্ষে। এরপর বললাম ওইখানে বললো যে আসতেছে না, তোমার আসতেছে না, এই বললো। এই যে আপনি শুনছিলেন, সবাই এসেছিলেন এজেন্টরা, কিন্তু তারা কেউ শেষ পর্যন্ত এখানে আর থাকতে পারেননি। এমনটাই কিন্তু এই যে পোলিং এজেন্টরা তারা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন যে তারা কেউ এখানে আর শেষ পর্যন্ত থাকতে পারেননি। দেখা পেয়েছি প্রিজাইডিং অফিসারের, তার সঙ্গে কথা বলবো। মিস্টার ইমাম হাসান, আপনার এই কেন্দ্রের ব্যাপারে এত অভিযোগ, আপনার আশেপাশে যে প্রভাব বিস্তারকারী লোকজন যারা ঘোরাফেরা করছে, তাদের ব্যাপারে কি ডিসিশন নিয়েছেন? আসলে আপনার অভিযোগ কতটা ভিত্তিহীন সেটা অ্যানালাইসিসের বিষয়। আর আমরা আসলে
এখানে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। এখানে ওঠে ভোটার সংখ্যা আমার নাম্বার, নৌকার এজেন্টরা যেই লাইনে কথা বলছে আপনি ঠিক একই রকম কথা বলছেন। আমার নাম্বার অফ ভোটার এখানে একটু একদম সত্যি কথাটা বলেন। তো এখানে সত্যর কথা বলতে সবাই, তো আপনি সবই রিপোর্ট সবই দেখছেন, এখানে লুকানোর তো কিছু নাই। এজেন্টরা আসছিলেন, তারা পরে নাই, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে বিদায় করে দেওয়া হয়েছে বলা ভয়ভীতি এখানে কোনো দেখানোর কোনো অভিযোগ নেই, কারণ এখানে সবাই, এখানে কারা ভয়ভীতি দেখায়? এখানে দেখেন পরিস্থিতি, আপনি তো সবই খুব সুন্দর দেখছেন, আপনাকে তো অভিযোগ দেওয়ার মতো অবস্থাও নেই। আমিও আপনাকে অভিযোগ জানালাম, আপনি আমাকেই বলছেন যে আমি ভিত্তিহীন কথা বলছি। সো আপনি তো জিনিসটা পরীক্ষা করলেন না, না? সো আপনাকে একজন এজেন্ট এসে যে অভিযোগ দিবে, আপনার তো সেই অবস্থা নাই। এজেন্ট আমাদেরকে, সবাই এজেন্ট, ওরা বলছে আমরা ঠিকঠাক মতো আছি, বসে আছে, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, ওরা আমাদেরকে রিপোর্ট করছে। তো আমরা তো এসে দেখছি এজেন্টরা নাই। না, এরা সবাই আছে। 6 জন এজেন্টই এসেছিলেন, কিন্তু তারা এখন নাই। না, এখানে সবাই আসছিল, ওরা, ওদেরকে আমরা বলি নাই যে আমরা চলে যাও, এগুলো কথা কেউ বলে না এখানে। আপনারা সবাই জিজ্ঞেস করেন এগুলো আমরা। আচ্ছা, আপনার এখানে যেমন বিশেষ করে এই লাইনটা হুটহাট করে এই লাইনটা ভরে যাচ্ছে, না, এটা হুট করে এই লাইনটা ভরে যাচ্ছে, আবার খালি হয়ে যাচ্ছে, হুট করে ভরে যাচ্ছে। আমাদের কাছে অভিযোগ আছে। লাইন, আর এটা হচ্ছে এন্ট্রি লাইন, এন্ট্রি এক্সিট দিয়ে বের হচ্ছে। এখানে আমরা হচ্ছে নাম্বার অফ এন্ট্রি আর এক্সিট তো আমি বুঝি, এটা আমরা সবাই বুঝি। হ্যাঁ, আমি তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবত দেখছি পরিস্থিতিটা। না, আমার ভোটার সংখ্যার এদিকে নাম্বার অফ বেশি রেখেছি, এই জন্য একটু বেশি যাচ্ছে, আর এদিকে কম, কারণ ওইদিকের বিল্ডিংগুলোর রুম বড় প্রসারিত, যার জন্য আমরা ওইদিকে একটু বেশি সংখ্যক ভোটার তালিকা ওইদিকেই রেখেছি। হুট করে সবাই আসছে, ভোট দিয়ে চলে যাচ্ছে একসাথে দল বেঁধে, এরকম হুট করে হয় না কখনো। আচ্ছা, আপনি এবার আমাকে একটা কথা বলেন, আপনার ওই রুমে অ্যাকচুয়ালি কি কাজ? আমার খুব জরুরি কিছু না, ওখানে আমার নির্বাচনী সংক্রান্ত কাজ, আমার নির্বাচনী মালামাল, আমার নির্বাচনী সংক্রান্ত সবকিছু আমার প্রিজার্ভেশন। আপনার কাছে অভিযোগ দেওয়ার জন্য একটা মানুষ যাবে কিভাবে? হ্যাঁ, আমার যাবে, আমি ডেস্ক রেখেছি, কথা বলার জন্য রেখেছি, সমস্যা হবে না। শুনছিলেন রেজা, এই হচ্ছে পরিস্থিতি, যেটি আপনাকে আমি জানছিলাম। ধন্যবাদ আখলাকুস সাফা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।